ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলবেন, হে জান্নাতীরা, আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি তোমাদের পৈতৃক সম্পত্তি হিসাবে, তোমাদের আমলের কারণে। আল্লাহ তাআলা সূরা নূর এই একই কথা বলেছে। তো জান্নাত হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি। এই জন্য জান্নাত হচ্ছে আমাদের আসল বাড়ি। আজকে আমি আমার আলোচনায় আমরা আমাদের আসল বাড়ির ঠিকানা জানব, যে আমাদের আসল বাড়ি কোন দিকে, কোথায় অবস্থিত, কত বড় এবং খুব সহজে কিভাবে যাব। এই 3 প্রশ্নের উত্তরের মধ্যে আলোচনা সীমাবদ্ধ থাকবে। আল্লাহ তাআলা আয়াতে কারিমায় তিনি আমাকে আপনাকে সতর্ক করেছেন, ওয়াকুলনা ইহবিতু মিনহা জামিআ وقلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা আয়াত 38 বলেন যে তোমরা সকলেই জান্নাত থেকে নেমে যাও। আল্লাহ তাআলা নেমে যেতে বলেছেন, বের হতে বলেন নাই। খরাজা ইয়াখরুজু খুরুজান, এর অর্থ বের হওয়া। আল্লাহ তাআলা বের হতে বলেন নাই। বের হয় মানুষ যখন একে অপরকে ডাকে, যখন সমতল ভূমি হয়, যে আমিও নিস্তালা আছি, যাকে ডাকছি সেও নিস্তালা আছে, আব্দুল সালাম ভাই আছেন, বের হন। কিন্তু মানুষ নামার কথা কখন বলে? যখন সে উপরে থাকে। আপনার ছেলে, আপনার আত্মীয় স্বজন কেউ জাম গাছে উঠছে, তো মানুষ তাকে বলে না, এই তুমি জাম গাছ থেকে বের হও, তাকে বলে তুমি জাম গাছ থেকে নামো। এখানে আল্লাহ তাআলা ইহবিত কথা বলেছে, হাবাতা ইয়াহবুতু হুবুতান, নিচে নামা, অবতরণ করা। তো এই একটি শব্দের মাধ্যমে মুফাসসিরিন ইকরাম বলেছেন, যদি আমি আপনাদেরকে বুঝাতে পারি, তো এই শব্দ থেকে আমরা এতটুকু বুঝলাম, আলহামদুলিল্লাহ। তো জান্নাত কোথায়? উপরের দিকে। জান্নাত কোথায় ভাই? উপরের দিকে। আমরা কোথায়? নিচে। এই আয়াতের মাধ্যমে আমরা এতটুকু বুঝলাম যে জান্নাত কোন দিকে? উপরের দিকে। কত উপরে? যদি এটা জানতে চাই তো আমাদেরকে আরো কিছু জানতে হবে। এগুলো সব আলোচনার ভূমিকা। যে জান্নাতের দিক জানলাম, জান্নাত কোথায়, জান্নাত কোথায়, এই বিষয়ে জানার আগে আমাদেরকে আরো কিছু বিষয় জানতে হবে। যে আপনি দিনের বেলা আকাশের দিকে তাকাবেন তো দেখবেন একটা সূর্য দেখা যায়, প্লেটের মতন, রুটির মতন। কিন্তু আসলেও এটা কি রুটির মতন? বিজ্ঞান বলেন, বিজ্ঞানের ছাত্র, সায়েন্সের ছাত্র, এরা স্পষ্টভাবে জানে যে সূর্য পৃথিবীর তুলনায় যে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। সূর্য পৃথিবীর চেয়ে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তো এত ছোট কেন দেখা যায়? দূরে হওয়ার কারণে। তো আসুন, সূর্য পৃথিবী থেকে কত দূরে? বিজ্ঞান আমাদেরকে এই ব্যাপারে জানান দিয়েছে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল। সূর্য পৃথিবী থেকে দূরে 9,30,00,000 মাইল, এত দূরে। তো দিন গেল, আপনি রাতের ব্যাপারে এবার আকাশের দিকে তাকান,
দেখবেন মিটিমিটি কিছু তারা দেখা যায়। বিজ্ঞান তো আমাদেরকে বলতে পেরেছে সূর্য কত বড়, কিন্তু তারা নক্ষত্রের ব্যাপারে বিজ্ঞান এই ক্ষেত্রে কিছুই বলে নাই। শুধু এতটুক বলেছে, মুফাসসিরিন ইকরাম মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে তারা যেটা তুমি রাত্রে মিটিমিটি জোছনা জোনাকির মতন তোমার নজরে পড়ে, এটা পৃথিবীর তুলনায় নয়, সূর্যের তুলনায় লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় আল্লাহ তাআলা এক একটা তারকাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এত বড় তারকা কিন্তু দেখতে একেবারে নিভু নিভু দেখা যায়। তো পৃথিবীর বিজ্ঞান নক্ষত্র আবিষ্কার করতে পারে না, এই ক্ষেত্রে থুবড়ে গেছে। তো সর্বশেষ বহু সাধনার পরে চেষ্টার পরে একটা তারকা যেটা পৃথিবীর সবচেয়ে কাছে, এর নাম দিয়েছে বিজ্ঞান যে প্রক্সিমা সেন্টুরি। প্রক্সিমা সেন্টুরি এটা পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র। এই নক্ষত্রটা যেটা পৃথিবীর সবচেয়ে কাছে, এটা পৃথিবী থেকে 25 লক্ষ কোটি মাইল দূরে অবস্থিত। সুবহানাল্লাহ। এত দূরে অবস্থিত এটা। পৃথিবীর সবচেয়ে গতিশীল জিনিসের নাম হচ্ছে আলো। কি নাম ভাই? আলো। আলোর গতি মাপা হয় সেকেন্ড দিয়ে, অন্য সমস্ত জিনিসের গতি মাপা হয় ঘন্টা দিয়ে। যে প্লেন ঘন্টায় কত কিলোমিটার চলে, রকেট ঘন্টায় কত কিলোমিটার চলে, কিন্তু আলোকে মাপা হয় সেকেন্ড দিয়ে। বিজ্ঞান বলেছেন যে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ। আপনি টর্চ লাইট রাত্রে মারবেন, মুহূর্তে আপনি চোখ খুলবেন, মুহূর্তে সে 1,86,000 মাইল বেগে 1 সেকেন্ডে সে অতিক্রম করবে। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে গতির দূরত্ব। তো এবার আসুন, তো সূর্য জগৎ যেটা আছে, এরপর হচ্ছে মহাশূন্য। মহাশূন্য পৃথিবী থেকে যত দূরে, এই যে আমি আপনাদেরকে বললাম, এর চেয়ে আরো বহুগুণ বেশি অতিক্রম করলে প্রথম আসমানের তলা পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো পৃথিবী থেকে আসমানের তলা যত লক্ষ কোটি মাইল, অনুরূপভাবে প্রথম আসমানের পুরো মোটা প্রায় এর চেয়েও আরো বেশি। সুবহানাল্লাহ। তো পৃথিবী থেকে প্রথম আসমান যত দূরত্ব, এরপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের তলা এর চেয়ে আরো বেশি দূরত্ব, দ্বিতীয় আসমান এর চেয়ে আরো বেশি মোটা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ, এইভাবে একবারে সপ্তম আসমান যখন আপনি ভেদ করে যাবেন, সপ্তম আসমান থেকে সপ্তম আসমানের মহাশূন্য, এই মহাশূন্যকে যখন আপনি ক্রস করে এর মতন আরো বহু দূর চলে যাবেন, তো সেইখানে একটা জায়গা আছে সিদরাতুল মুনতাহা। বলেন সেই জায়গাটির নাম কি? সিদরাতুল মুনতাহা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলেছেন জান্নাত কোন দিকে বান্দা? জান্নাত কিন্তু উপরের দিকে। কত উপরে? এবার আসুন, আল্লাহ তাআলা সূরাতুন নজম আয়াত 14 এবং 15 আয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলেছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সতর্ক করেছেন, ডেকেছেন, এ বান্দা তুমি জান্নাতে যেতে চাও, জান্নাত কোন দিকে তুমি জেনে নাও। জান্নাত উপরের দিকে। কত উপরের দিকে? তুমি আমার কোরআনের বিধানকে তুমি আকল দিয়ে, জ্ঞান দিয়ে, সায়েন্স দিয়ে, বিজ্ঞান দিয়ে বুঝতে পারবা না। এই জন্য পৃথিবীর জীবনে অনেক শিক্ষিত মানুষ আছে যারা নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, মুলহিদিন।
তাদের একটা থিওরি আছে যে তারা চোখ দিয়ে যা দেখে তা বিশ্বাস করে, যা চোখ দিয়ে দেখে না তা তারা বিশ্বাস করে না। তো আপনি তাকে যদি জিজ্ঞাসা করেন, হে নাস্তিক, তোমার দেহের মধ্যে কি রূহ আছে? সে উত্তর কি দেবে ভাই? আছে। এই রূহ কি আমি আপনি সে দেখছে কোনোদিন? তো এটা কেন বিশ্বাস করে? তো সে বলবে, রূহ ছাড়া কি মানুষ জীবিত থাকে? যদি অশালীন না মনে করেন তো আর একটি মোটা, আমি এরকম বহু উপমা দিতে পারি। যদি কোনো নাস্তিককে জিজ্ঞাসা করেন যে এই তোমার কি বাপ আছে, তো সে অবশ্যই বলবে তুমি কি প্রশ্ন করছো, বাপ ছাড়া আমি কিভাবে হব? তো তাকে যদি বলেন সে যে তোমার বাপ, এটা কি তুমি দেখছো? বলেন আমার আপনার আব্বাকে আমি দেখছি? মানুষ, আমি বড় হয়েছি, বুঝতে পারছি, এরপর মানুষ বলছে সে তোমার বাবা। পরে না সে তার বাবাকে স্বীকার করছে, সে কি দেখছে ভাই? তো এটা ভুল থিওরি। তো আল্লাহ তাআলা বলেছেন জান্নাত কোথায়? জান্নাত সিদরাতুল মুনতাহার কাছে। ওই সিদরাতুল মুনতাহা বোঝানোর জন্য এতক্ষণ আপনাদেরকে বিজ্ঞানের, সায়েন্স বিজ্ঞানের দূরত্ব বোঝালাম। আল্লাহ তাআলা বলেন জান্নাত কত দূরে বান্দাবান্দি, এটা প্রথম আসমানে না, দ্বিতীয় আসমানে না, তৃতীয় না, চতুর্থ না, পঞ্চম না, ষষ্ঠ না, সপ্তম না, সপ্তম আসমান থেকে আরো বহু দূরে, মহাশূন্যের পরে আরো বহু দূরে। ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে। সিদরাতুল মুনতাহা যেখানে একটা বড়ই গাছ আছে, আল্লাহ তাআলা বলেন সিদরাতুল মুনতাহার কাছে। ইনদাহা জান্নাতুল মাওয়া, সেখানে সমস্ত মুমিনদের ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। সেখানেই মাওয়া মানে ঠিকানা, মুমিনদের ঠিকানা জান্নাত। তো জানলাম জান্নাত কোন দিকে, কত দূরে। তো জান্নাত কত বড়, এটা যদি আমি আপনি বুঝতে চাই, এসব ভূমিকা চলছে, মূল আলোচনা সর্বোচ্চ 5 মিনিট লাগবে। জান্নাত কত বড় এটা যদি আমি আপনি সহজে বুঝতে চাই তো বুঝেন। শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, ওনার তাকরির সম্বলিত জগৎ বিখ্যাত কিতাব ফজলুল বারি আলা শরহি সহিহুল বুখারী, এই কিতাবে 2টা ঘটনা উনি উল্লেখ করেছেন। আরো বহু কিতাবে আছে। একদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেছেন, ইয়া জিব্রাইল, আপনি আমার কাছে ঘন ঘন আসেন, দিনে আসেন, রাতে আসেন, যখনই প্রয়োজন হয় আপনি আমার সাক্ষাতে আসেন, ওহী নাজিল, ওহী নিয়ে আপনি চলে আসেন। আপনি থাকেন কত দূরে, আমি থাকি কত নিচে, আপনার দূরত্ব কত, আপনি এত দ্রুত আপনি আমার কাছে আসেন কিভাবে, আমি আপনার গতি সম্পর্কে জানতে চাই। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বললেন, ওগো আল্লাহর হাবিব, আমার গতি কত আমি আপনাকে এই সম্পর্কে অবগত করতে পারবো না। আমি আপনাকে একটা ঘটনা বলি, আপনি এই ঘটনা থেকে আন্দাজ করে নিয়ে আমার গতি কত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন আপনি বলেন। এরপরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি বলা শুরু করলেন, ওগো আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার একজন পছন্দনীয় বান্দা ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। তার ভাইরা শত্রুতা করে তাকে কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল। আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন যে আমি চাই আমার এই বন্ধু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা কূপে ফেলে দিয়েছে। আচ্ছা বলেন তো
কোনো মানুষকে যদি কূপে ফেলে দেওয়া হয় তো কূপে পৌঁছতে কয় ঘন্টা সময় লাগবে? কতক্ষণ সময় লাগবে ভাই? সর্বোচ্চ 2 সেকেন্ড। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর হাবিব, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে। সেই সময় আমি কোনো এক কাজে সিদরাতুল মুনতাহায় ছিলাম, কোনো এক কাজে আমি সিদরাতুল মুনতাহায় ব্যস্ত ছিলাম। আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন, হে জিবরিল, আমার এক বন্ধু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা শত্রুতা করে কূপে ফেলে দিয়েছে। আমি চাই আমার এই বান্দার পা কূপের পানিতে না পৌঁছুক। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম যখন আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন, আমি আসলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের পানিতে পৌঁছার আগে আমি তার পায়ের নিচে আমার একটা ডানা বিছিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার একটা ডানা বিছিয়ে দিলাম। তো বুঝেন আমার গতি কোথায় ছিলাম, কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কোথায়? সপ্তম আসমানের উপরও, মহাশূন্যের উপরও আরো বহু দূর, এত দূরে ছিল। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের গতি জানলাম। মাঝখানে একটা জিনিস জেনে নি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আল্লাহর রসুলের জীবিত অবস্থায় 24,000 বার তিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। সুবহানাল্লাহ। কতবার ভাই? 24,000 বার। আল্লামা জুরকানি রহমতুল্লাহ আলাই শরহু আল মাওয়াহিবিল লাদুনিয়াতে এটা উল্লেখ করেছেন। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের গতি জানলাম। ওনার দেহ কত বড়, একটা হচ্ছে আমার আপনার আকার, আর একটা হচ্ছে ফটো, ভিন্ন জিনিস। যে আমার আপনার এই ফটো, উদাহরণস্বরূপ এখানে ভিডিও হচ্ছে, কিন্তু আমি যে 3.5 হাত, এটা কিন্তু ওখানে যাচ্ছে না। যাচ্ছে ভাই? আপনি কম্পিউটারে গিয়ে ফটো তুলছেন, এটা আপনার ছবি যাচ্ছে, কিন্তু আপনার আকার আকৃতি যাচ্ছে না। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিব বললেন, আপনি তো আমার কাছে আসলেন, বহুবার আসলেন, 24,000 বার আসলেন, আমি আপনাকে আপনার আসল আকৃতিতে আমি দেখতে চাই। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর হাবিব, এটা তো সম্ভব না। বর্তমান মৃত সাগর উল্টাই দিচ্ছে এক কোণার মাধ্যমে। আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। হে পৃথিবীর মানুষ, কান খুলে শুনে রাখো, যারা জুলুম করো, অন্ধকারে যারা মানুষের উপর নিপীড়ন করো, চাঁদাবাজি করো, ডাকাতি করো, সন্ত্রাসী করো, তাদের জন্য কোরআনের এই সমস্ত আয়াত বিপদ সংকেত। আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, পাথরের বৃষ্টি দিয়েছে। আমি আপনি বরফের বৃষ্টি দেখেছি, সর্বোচ্চ আগুনের বৃষ্টি দেখেছি, পাথরের বৃষ্টিও আল্লাহ তাআলা দিয়েছে এদেরকে ধ্বংস করার জন্য। কোরআনের বহু আয়াতে আল্লাহ তাআলা বলেছে, সূরা নূহে বলেছেন, সূরা মারিজে বলেছেন, সূরা হাক্কায় বলেছেন, বহু জায়গায় বলেছেন। কোরআনে 1-2 জায়গা না। তো জিবরিলের গতি জানলাম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, তার দেহর আকৃতি জানলাম। এত গতিশীল ফেরেশতা, এত বড় দেহের আকৃতি। তো জান্নাত কত বড়, জান্নাত কত বড় এটা বোঝানোর জন্য আপনাদেরকে এই ভূমিকা স্বরূপ বোঝাচ্ছি জান্নাত কত বড়। থানবী রহমতুল্লাহি আলাইহি আল ইবকা নামক কিতাবে এই ঘটনাটি লিখেছেন, যেটা এখন বলবো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আয় রব্বে করিম, আপনি তো আমাদেরকে জান্নাত দিবেন না। আসলে বাস্তবতা এটাই, ফেরেশতাদের জন্য জান্নাত নাই।
আল্লাহ তাআলা এক পর্যায়ে তাদেরকে বিনিশ হয়ে যেতে বলবেন, তোমরা শেষ হয়ে যাও, শেষ হয়ে যাবে। তো জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহ, আপনি তো আমাদেরকে জান্নাত দিবেন না, তো আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন তো পুরা জান্নাতটা একটু ঘুরে দেখতাম। তো আল্লাহ তাআলা বলেন, ওগো জিবরিল আমিন, তুমি পুরা জান্নাত ঘুরে তোমার জন্য দেখা সম্ভব হবে না। সুবহানাল্লাহ, আমি জান্নাত এত বড় বানিয়েছি। তারপরও জিবরিল আমিন বললেন, তারপরও যদি আপনি অনুমতি দিতেন একটু ঘুরে গিয়ে দেখতাম। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা দেখো। তো জিবরিল আমিন আলাইহিস সালাম উড়াল দিলেন। ওই যে এত গতি, এত বড় শরীর নিয়ে, কত গতি, ওই যে বললাম, এত গতি নিয়ে, এত বড় শরীর নিয়ে উড়াল দিলেন। দুই বর্ণনা, কোনো বর্ণনা আসছে 70 বছর, কোনো বর্ণনা আছে 70,000 বছর। উভয়টি থানভী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন সনদ সহকারে। তো 70,000 বছর ওড়ার পর জিবরিল আমিন আলাইহিস সালাম যখন কোনো কুল কিনারা দেখলেন না, তো আল্লাহ তাআলাকে তিনি আরজ করলেন, আবেদন করলেন, ইয়া রব্বে করিম, আপনি আমাকে বলছেন তুমি জান্নাত তুমি সম্পূর্ণ ঘুরে দেখতে পারবা না, আপনি বলেছেন দেখতে পারবো না, তাহলে তো আমার জন্য দেখা সম্ভব না। তাহলে কি আমার জন্য দেখা সম্ভব? আমি দেখছি শুধু একটু সৌন্দর্য উপভোগ করার জন্য। ইয়া রব্বে করিম, আমার শেষ আবেদনটুকু আপনার প্রতি, আপনি আমাকে এতটুক বলেন, আমি জান্নাতের কতটুক অতিক্রম করলাম, এমনি সামনে আছে আর কত দূর, আমি কতটুক জান্নাত পাড়ি দিলাম এবং সামনে আছে কতটুক। আল্লাহ তাআলা বললেন, ওগো আমার জিবরিল, তুমি কি কোনো খুঁটি অতিক্রম করেছো? জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আমি 70,000 বছর অতিক্রম করে আমি জান্নাতের একটু আগে 2টা খুঁটি অতিক্রম করেছি। আল্লাহ তাআলা বলেন, তুমি মাত্র 2টা খুঁটি অতিক্রম করেছো, এরকম অসংখ্য অগণিত খুঁটি এখনো জান্নাতে বাকি আছে। সুবহানাল্লাহ, এরকম অনেক অসংখ্য অগণিত খুঁটি বাকি আছে। তো জান্নাত এত বড় জানলাম, জান্নাত কোন দিকে, জান্নাত কোথায় অবস্থিত, জান্নাত কত বড়। 4 নম্বর প্রশ্ন, জান্নাতে আমি আপনি কিভাবে যাব? আপনি মতিঝিল গেছেন অথবা কোথাও ইউরোপ আমেরিকা গেছেন, দেখছেন 100 তালা, তো উপরে ওঠার 2টা সিস্টেম আছে, একটা সিঁড়ি দিয়ে উপরে ওঠা আর একটা লিফটে দিয়ে উপরে ওঠা। আচ্ছা বলেন, আমি আপনি জান্নাতে যাইতে চাই, জান্নাতে যাওয়ারও 2টা সিস্টেম আছে, একটা সিঁড়ি দিয়ে যাওয়া আর একটা লিফটে দিয়ে যাওয়া। তো আমি আপনি কোনভাবে জান্নাতে যাব বলেন? সিঁড়ি দিয়ে নাকি লিফট দিয়ে? লিফট দিয়ে। আমিও জানি বর্তমান মানুষ সবাই অলস, এই জন্য আমিও লিফটের আয়াত পড়ছি। সুবহানাল্লাহ, আমি যে আয়াত পড়ছি ওটাও লিফটের আয়াত পড়ছি, সিঁড়ির আয়াত পড়ি নাই। আল্লাহ তাআলা আমাকে আপনি লিফটের সন্ধান দিয়েছেন। বান্দা, আমি জান্নাত কোন দিক সেটাও বললাম, জান্নাত কোথায় অবস্থিত সেটাও বললাম, জান্নাত কত বড় সেটাও তুমি জানলা, জান্নাত কিভাবে যাবা এটাও তোমাকে আমি কালামুল্লাহ রসুলের হাদিসের মাধ্যমে আমি তোমাকে জানান দিয়েছি। তুমি জান্নাতে কিভাবে যাবা? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা সূরাত আলে ইমরান আয়াত 103 ইরশাদ করেন, হে পৃথিবীর মুসলমানেরা, হে আমার বান্দা, হে আমার বান্দিরা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সকলেই আমি আল্লাহর দ্বীনকে, আমি আল্লাহর কোরআনকে, আমার রসুলের শরিয়াতকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, পরস্পরে ভেদাভেদ হয়ে যেও না, পরস্পরে মতনৈক্য করো না। যদি আমি আপনি
জান্নাতে সহজে যেতে চাই, দিনকে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে। যদি দিন কত শক্ত, যেটি এটা নিয়ে আলোচনা হয়, বহু আলোচনা। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে আরো ডেকেছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা সূরাতুল আনআম আয়াত 153 তে ইরশাদ করেন, আমার এই পথ সঠিক এবং সরল পথ, অতএব তোমরা এই পথকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এবং এর আশপাশের অন্য কোনো পথকে তোমরা বেছে নিও না, অনুসরণ করো না। যদি অনুসরণ করো আমার পথ থেকে কিন্তু তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ তাআলা তোমাদেরকে এই ব্যাপারে ওসিয়াত করছেন, উপদেশ দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও। এই আয়াতের ব্যাখ্যায় জনাবে মুস্তাফা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, খাত্তা লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান সুম্মা ক্বাল হাযা সাবিলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি আমাদের জন্য সোজা সোজা একটা রেখা টানলেন, দাগ টানলেন, এবং তিনি সেই রেখায় হাত দিয়ে, দাগে হাত দিয়ে তিনি বললেন, হাযা সাবিলুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহ তাআলার পথ, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ, এটাই শরীয়তে ইসলামের পথ, এটাই কোরআনের পথ, এটাই সুন্নাতের পথ। ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এবং তার ডানে বামে অসংখ্য অগণিত রেখা টানলেন, দাগ টানলেন। সুম্মা ক্বাল, এরপর তিনি ইরশাদ করলেন, হাযিহি সুবুল আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতান, এই সোজাসুজি রেখার ডানে বামে অসংখ্য অগণিত যেই পথ আছে, প্রত্যেকটা পথে শয়তান দাঁড়িয়ে আছে। ইয়াদউ ইলাই, সেই পথের দিকে মানুষকে ডাকছে। এই জন্য ভাইরা মনে রাখবেন, নগরের জীবনে, দেশীয় জীবনে, দুনিয়ার জীবনে বাইপাস অনেকটা মানুষের জীবনকে গতিশীল করে দেয়, এটা মানুষের জীবনে উন্নতি দেয়, কিন্তু ইসলামে বাইপাস নামে কোনো বাইপাস রোড নাই। ইসলামের সমস্ত বাইপাস এটা নিষিদ্ধ। ইসলামের রোড একটাই, এখানে কোনো বাইপাস নেই। তো বলছিলাম, তো জান্নাত সহজে যদি যেতে চাই, রশিকে ধরতে হবে। বিজ্ঞানের আলোকে বুঝি, যদি কোনো মানুষ নিচে নেমে যায়, নিচে পড়ে যায়, আজকে আমাকে আপনাকে সায়েন্স, বিজ্ঞান বলছে এই নিচের মানুষকে উপরে তোলার জন্য মৌলিকভাবে 4টা পদ্ধতি। কয়টা পদ্ধতি ভাই? 4 পদ্ধতি। 1 নম্বর, উপর থেকে একটা রশি ফেলতে হবে, রশিটা 2 নম্বর মজবুত হইতে হবে। 3 নম্বর, যিনি নিচে আসেন তিনি ওই রশিকে ধরতে হবে। 4 নম্বর, উপর থেকে একজন বা অনেকজন টান দিতে হবে। কথা ভুল বললাম না ঠিক বললাম ভাই? নিচ থেকে উপরে ওঠার এটা পদ্ধতি না? আসেন, কোরআনে এই কথাটাই আল্লাহ তাআলা বলেছে। দ্বীনকে আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আল্লাহ তাআলা আসমান থেকে একটা রশি তিনি ফেলেছেন জমিনে। এই রশির নাম হচ্ছে শরিয়াত, এই রশির নাম হচ্ছে দ্বীন, এই রশির নামটাই হচ্ছে কোরআন ওয়াস সুন্নাহ। এবং এই রশিটা অনেক মজবুত রশি। শরীয়তে ইসলামী কতটা মজবুত, এটা একটা সাবজেক্ট, একটা আপনার বিষয় না যে কত মজবুত দ্বীন, ইসলাম, কোরআন কতটা মজবুত, এটা বহু আলোচনার বিষয়। তো আল্লাহ তাআলা আসমান থেকে একটা রশি ছুঁড়েছেন, তিনি নিচে ফেলেছেন শরিয়াত।
এবং এটা মজবুত রশি। এই জন্য আমার আপনার যদি সহজে জান্নাতে যেতে চাই, এই রশি, এই শরিয়াত, এই কোরআন, এই সুন্নাহ মজবুত করে ধরতে হবে। আল্লাহ তাআলা রশি ফেলালেন, মজবুত রশি তিনি নিক্ষেপ করলেন। আমি আপনি যদি সারা জীবন এই মজবুত রশি ধরে রাখি, আল্লাহ তাআলা একটা সময় তিনি ডাক দিবেন, তিনি এই রশি দিয়ে টান দিবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারযিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দারুল উলুম দেওবন্দের 60 বছরের প্রিন্সিপাল মুহতামিম শাইখুল ইসলাম কারি তৈয়ব সাব রহমতুল্লাহি আলাইহি এই সূরাতুল ফজরের এই আয়াতগুলোর ব্যাখ্যায় তিনি লিপিবদ্ধ করেছেন, বলেছেন এই ডাকটা আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দির তার রূহ কবজের সময় আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিবেন। সুবহানাল্লাহ, মুমিন বান্দাকে ডাক দিবেন। হাদিসে আসছে মুসনাদে আহমদ, ফেরেশতারা ভিন্ন শব্দ বলে, বাদবাকি আল্লাহ তাআলা এই শব্দে ডাক দিবেন। যখন তার রূহ বের হবে, যখন বের হতে চায় না, তখন এই রূহ আল্লাহ তাআলা ডাক দিবেন। যখন আল্লাহ তাআলা এই ডাক দিবেন, মুমিন বান্দাবান্দি যখন কানে শুনবে, তখন সে সেই দিকে যাওয়ার জন্য পরেশান হয়ে যাবে। তখনই তার জান খুব আসানে সহজে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ, সামনে যখন কোনো প্রাপ্তি থাকে, মানুষ সামনের কথা, সামনের কষ্টকে কষ্ট মনে হয় না। তো আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা রশি নিক্ষেপ করেছেন, মজবুত রশি। আমি আপনি মজবুত রশিকে শক্ত করে ধরব, আল্লাহ তাআলা টান দিবেন। এই জন্য রশি যাতে ঠিক মতন ধরি। সৌদি আরবে গেছে, সৌদি আরবে গিয়ে দেখে কোথাও রশি তো নাই। সৌদি থেকে ফেরত আসছে, পদ্মা পাড়ি দিচ্ছে, পদ্মা পাড়ি দিয়ে এক এলাকায় গেছে যে এখানে রশি আছে। রশি আছে, কয় রশি আছে? 8 রশি আছে। কোরআনে যে ভাই রশির কথা বলেছে, এখানে কি এই রশির কথা বলেছে? আহলে কোরআন একটা ভাইরা বের হয়েছেন, এরাও রশি ধরেছেন। আহলে হাদিস ভাইরা বের হয়েছেন, এরাও রশি ধরেছেন। বলেন তো ভাই, কোরআনে যে রশির কথা বলেছে, আদৌ কি এরা এই রশি ধরছে? আমি আপনি যেই রশি ধরছি, এই রশিও চেক দেন, এই রশি আসলেও সেই রশি কি? যদি আমি আপনি আসল রশি ধরতে পারি, মজবুত করে ধরতে পারি, তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে এক টান দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে তিনি আমাকে আপনাকে প্রবেশ করাই দিবেন। সুবহানাল্লাহ। শুরুতে বলছিলাম জান্নাত এটা আমাদের পৈতৃক সম্পত্তি, আমার আপনার বাবার সম্পত্তি। আমার আপনার মা, আমার আপনার আম্মাজান, বাবা আদম আলাইহিস সালাম সেখানেই ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। মিরাস, এটা মুমিনদের জন্য জান্নাত, এটা মিরাস সম্পদ। এজন্য আসুন দ্বীন ইসলাম, শরিয়াতে ইসলাম আমরা খুব মজবুতভাবে দাঁত দিয়ে আঁকড়ে ধরি, যাতে কোনো বিক্ষিপ্ত, কোনো ভ্রান্ত মতবাদ, কোনো ভ্রান্ত গোষ্ঠী, কোনো কাদিয়ানি, কোনো ইসকন কিয়ামত পর্যন্ত যত বিধ্বংসী ক্যান্সারের ভূমিকায় সমাজে আসবে, আবির্ভূত হবে, যাতে আমি আপনি কোনোভাবে তাদের অনুসরণ না করি। আমি আমাদের ঈমানকে হেফাজত করে রব্বে করিমের কাছে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।